তারাবির নামাজ না পড়লে রোজার কোনো ক্ষতি হবে কিনা, কিংবা কেউ যখন তারাবির সালাত 8 রাকাত 10 রাকাত কিংবা 20 রাকাত আদায় করে তার তারাবিটা পরিপূর্ণ হবে কিনা, এক্ষেত্রে তারাবির নামাজের বিধান কি, এই প্রশ্নটি অনেক ভাই এবং বোনেরা আমাদের কাছে জানতে চেয়েছেন। মনে রাখবেন, রমাদান মাস তাকওয়ায় পরিপূর্ণ হয়ে আত্মশুদ্ধি অর্জন করার মাস। একজন মুমিন বান্দা সে রমাদান মাসে পুরো মাস জুড়ে সে আমল করে তার আমলের ঝুলি পূর্ণ করবে এবং লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার গুণে গুণান্বিত হবে। এজন্য কোনো বান্দা যখন সারাদিন রোজা রেখে অভুক্ত থেকে রোজা রেখে ইফতারি করে রোজাটাকে পরিপূর্ণ করে, যদি প্রশ্ন করা হয় এই রোজাটা কার জন্য, তখন সিম্পল আনসার হয়ে যায় আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হচ্ছে আল্লাহর জন্য আর স্বয়ং আল্লাহ তাআলাই এর প্রতিদান দিবে। এজন্য তারাবির নামাজের বিধান এবং রোজার বিধান এটা আমাদের কাছে একেবারে স্পষ্ট। রোজার বিধান হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার জন্য, যেটা ফরজ বিধান, একেবারে না আদায় করলে পরে আপনাকে গুনাহগার হতে হবে, এমনকি কাফফারাও দিতে হবে কিংবা পরবর্তীতে কাজাও আদায় করতে হবে। অর্থাৎ এক এক সময় আপনার এক এক ফতোয়া আপনার ওপর আবশ্যক হবে। কিন্তু তারাবির নামাজটা এটা আমরা সবাই জানি, এটা যে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ কি আবশ্যকীয় একটা বিধান। রোজা আদায় করলে আপনার ফরজ বিধান আবশ্যক হয়, ফরজ বিধান আপনার পালন হবে। তারাবির সালাত আদায় করলে আপনার সুন্নতে মুআক্কাদা আদায় হয়ে যাবে। তবে সুন্নত বলে তারাবির নামাজ আপনি বাদ দিয়ে দিবেন, তারাবির নামাজ ছাড়লে পরে আপনার ক্ষতি হবে না, এরকমটা নয়। অর্থাৎ রোজা আদায় করলেন এটা আল্লাহর জন্য, আর সুন্নত আদায় করবেন, সুন্নত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে উন্নীত করে দেন, বুলন্দ করে দেন। সুতরাং বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমাদানে দিনের বেলায় রোজা আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। ঠিক একই হাদিসে নবীজি আবার বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমাদানের রোজা সঠিকভাবে আদায় করার পরে রমাদানে রাত্রিবেলা কিয়াম করবে, মান কামা রমাদান, তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। সুতরাং আপনি যখন রোজা আদায় করলেন পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে, আবার রাত্রিবেলা আপনি যখন তারাবির সালাত আদায় করবেন এর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। সুতরাং রোজা যেমনিভাবে আল্লাহ তাআলার কাছে একেবারে গুরুত্বপূর্ণ, ঠিক তদ্রূপ তারাবির সালাতটাও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুমিন রমাদান মাস পেল, রোজা রাখলো, তারাবির ক্ষেত্রে সে অবহেলা করবে, গড়িমসি করবে, এমনটা যেন না হয়। আবার কেউ কেউ যখন 8 রাকাত 10 রাকাত 20 রাকাত তারাবির সালাত আদায় করে, তার তারাবিটা সঠিকভাবে আদায় হবে কিনা, এই প্রশ্নটি রমাদান মাস আসলে পরেই আমাদের অনেকের মনে এই প্রশ্নটি জেগে। মনে রাখবেন, তারাবির সালাত আপনি 8 রাকাত আদায় করলেন, 10 রাকাত আদায় করলেন, 20 রাকাত পড়লেন, কিংবা আপনি একেবারে 29 রাকাত পড়লেন, 36 রাকাত পড়লেন, কোনো সমস্যা নেই। আপনাকে যে 8 রাকাত আপনার ভালো লাগছে না, আপনি 8 রাকাত আদায় করতে পারেন, কিংবা 20 রাকাত আদায় করতে পারেন। এর চাইতে যদি আপনার বেশি ভালো লাগে তাহলে 36 রাকাত আদায় করতে পারেন। এই যে তারাবির সালাত নিয়ে আমাদের সমাজে যে একেবারে কন্ট্রাস্ট হয়, বলতে গেলে একেবারে তর্ক বিতর্ক হয়, এগুলা আমরা তর্ক বিতর্কে জড়িয়ে আমরা আমাদের আমলের এখলাসকে আমরা নষ্ট করে ফেলি। এজন্য কেউ যদি 8 রাকাত পড়ে সে পড়তে পারে, কোনো সমস্যা নেই, যেহেতু সুন্নত নামাজ, নফল সালাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আপনিও চাইলে করতে পারেন। 8 রাকাতের পক্ষেও দলিল আছে, 20 রাকাতের পক্ষেও দলিল আছে। 8 রাকাতের পক্ষে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনার হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল 11 রাকাত আদায় করতেন। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির সালাত 20 রাকাত করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসাথে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করেছেন। এজন্য সাহাবায়ে কেরামদের যে আমলটা, এটাকেও যে আপনি ফেলে দিবেন বিষয়টা কিন্তু এরকম না। কারণ সাহাবীরা এমন ছিলেন যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, চাল চলন, পদ্ধতি সব কিছু বুঝতেন এবং দেখেছেন এবং জানতেন। তারা জানতেন নবীজি কোনটা পছন্দ করতেন, নবীজি কোনটা অপছন্দ করতেন, এটা তারা একেবারে ভালো করে বুঝে নিতেন। এজন্য তারাবির সালাতের ক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে কোনোভাবে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আবার যে ছেড়ে দিলে রোজার বিধানটা আদায় হবে না, রোজাটা পরিপূর্ণ হবে না, এটাও বলার সুযোগ নাই। কারণ রোজা এটা আলাদা বিধান, তারাবি এটা আলাদা বিধান, দুই দিকে চলে গেছে। আপনি তারাবির সালাত আপনি অবশ্যই পড়তে হবে। আবার রোজার বিধান আদায় করার ক্ষেত্রে আপনি যদি চান আপনার মর্যাদাটাকে উন্নীত করে দেয়া হোক, আপনি একজন তাকওয়ার গুণে গুণান্বিত একজন বান্দা হন, আপনার
রোজাটা যেন আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে 100-100 কনফার্ম করে নেয়। এই জন্য আপনাকে রমাদানের আদনা একটা মুস্তাহাব গুনাহ, আপনাকে আদনা একটা মুস্তাহাব আমলও আপনাকে ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য মুস্তাহাব থেকে শুরু করে নফল, সুন্নত, ওয়াজিব সব কিছু আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে। তাহলে আপনার রমজানটা আল্লাহ তাআলার কাছে আত্মশুদ্ধিমূলক হবে।